হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? চলে আসলাম ডেস উইথ মাই স্টেপ সিস্টার অ্যানিমের এপিসোড 3 আর 4 এক্সপ্লেন নিয়ে। বিশেষ করে ভাই এই দুইটা পার্ট আসলেই অনেক অস্থির। বিশেষ করে আমার কাছে পার্ট 3 এর কনভারসেশনগুলো অনেক মজা লাগছে। শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকে ভিডিওতে অনেক মজা হতে চলেছে। আমি রেকমেন্ড করব আগে এপিসোড 1 আর 2 এর এক্সপ্লেন দেখে আসার জন্য, তাহলেই এই এক্সপ্লেনটি বুঝতে সুবিধা হবে আর মজাও অন্য লেভেলে পাবা। ডিসক্রিপশন বক্সে পার্ট 1 আর 2 এর লিংক দেওয়া আছে। ওকে, তাহলে আজকের এক্সপ্লেনটি শুরু করা যাক। 2 নম্বর এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম ইয়োতা গোসল শেষে বাইরে এসে দেখে সাকি ওর ফ্রেন্ড মায়াকে বাসায় নিয়ে আসছে। 10 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি সাকি ইয়োতাকে মায়ার সাথে পরিচয় করিয়ে দেয়। মায়া যাওয়ার পর সাকি ইয়োতাকে বলে, সরি, মায়া আমার নতুন বাসা দেখতে চেয়েছিল, এজন্য ওকে নিয়ে আসলাম। আমার কাছে তোমার নাম্বার ছিল না, তাই আমি বাসার নাম্বারে ফোন করেছিলাম, কিন্তু কেউ ফোন ধরেনি। তখন ইয়োতা বলে, হয়তো তখন আমি গোসল করছিলাম, যার জন্য ধরতে পারিনি। এরপর সাকি বলে, আচ্ছা যাই হোক, আমি মায়াকে বলে দিয়েছি আমরা দুজন এখন ভাই বোন। আসলে ওই দিন যখন তুমি টেনিস গ্রাউন্ডে আমার সাথে কথা বলছিলে, তখন হয়তো মায়া আমাদেরকে দেখে ফেলেছিল, আর ও তোমাকে আমায় ছাতা দেওয়ার সময়ও দেখেছিল। এসব শুনে ইয়োতা বলে, সরি, এরপর থেকে আমি আরো বেশি খেয়াল রাখবো। এরপর সাকি বলে, তাহলে এখন তোমার নাম্বার দিবা নাকি? তারপর আমরা দেখি পরদিন সকালে সাকি আর আকিকোর কথা বলার আওয়াজে ইয়োতার ঘুম ভাঙে। এরপর ইয়োতা সকালে নাস্তা করার সময় দেখে আজকে টেবিলে সব ওর পছন্দের খাবার। ইয়োতা আর ওর বাবা তখন মজা করে খেতে থাকে। তখন আকিকো বলে, সাকি তো এসবের রেসিপি জানো, পরের বার তুমি ইয়োতাকে বানিয়ে দিও। এর উত্তরে সাকি বলে, কিন্তু মা, আমি আপনার মতো তো সফট বানাতে পারি না। তখন ইয়োতা বলে, আমার ফ্রাইড এগও পছন্দ। এটা শুনে সাকি বলে, ও আচ্ছা ঠিক আছে, মন চাইলে বানিয়ে দিব। এরপর ইয়োতা প্লেট ধুতে থাকে। তখন সাকি বলে, হেল্প করার জন্য ধন্যবাদ ইয়োতা। এর উত্তরে ইয়োতা বলে, আরে কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে আপনাদের ময়লা কাপড় ধোয়ার জন্য আমাকে দিতে পারেন, আমি সেগুলো লন্ড্রিতে নিয়ে যাব। তখন আকিকো বলে, আসলে ইয়োতা, তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি আমাদের সবার কাপড় বাসায় নিজে ধুইতে চাই। এটা শুনে ইয়োতা বলে, আপনি কেন ধুইবেন? তারপর আকিকো বলে, আমি নিজের কাপড়ের সাথে তোমার বাবার আন্ডারওয়্যারও ধুয়ে দিব, তুমি চাইলে তোমারটিও ধুয়ে দিব ইয়োতা। এটা শোনার পর ইয়োতার চেহারা পুরো দেখার মতো ছিল। তারপর ইয়োতা যখন স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন সাকি বলে, দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। এরপর দুজন একসাথে যাচ্ছিল। তখন সাকি ইয়োতাকে বলে, আই এম সরি ইয়োতা, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি মেয়েদের আন্ডারওয়্যার পরতে বেশি পছন্দ করো, তাই না? এটা একটু অদ্ভুত, কিন্তু অসম্ভব কিছু না, তুমি চাইলে পরতে পারো। আমি কখনো তোমাকে লিপস্টিক, ফাউন্ডেশন এসব লাগাতে দেখিনি, কিন্তু হয়তো তুমি একা থাকাকালীন মেকআপ করতে পছন্দ করো, মেয়েদের মতো তৈরি হতে তোমার ভালো লাগে, তার মানে এই নয় যে তুমি সবসময় এমন করবা। এসব শুনে ইয়োতা পুরো হ্যাং হয়ে যায়। এরপর বলে, তুমি এসব কি বলছো? এক মিনিট দাঁড়াও সাকি। সামনে এসে ইয়োতা বলে, আমার কখনোই মেয়েদের কাপড় পরা পছন্দ ছিল না, আর আমি কখনো মেকআপও করিনি। সাকি তখন বলে, তাহলে তোমার আইব্রোসের শেপ এত পারফেক্ট কিভাবে? এর জন্য তো তুমি অবশ্যই পার্লারে যাও, তাই না? এটা শুনে ইয়োতা বলে, কি বলছো তুমি এসব? আমি সেলুনে যাই, কোনো পার্লারে না। তখন সাকি বলে, তার মানে তোমার আইব্রোস ন্যাচারালি এত পারফেক্ট? এর উত্তরে ইয়োতা বলে, হ্যাঁ এমনই তো। এরপর ওরা দুজন আবারও হাঁটতে থাকে। তখন সাকি বলে, একটু আগে আমি কি সব উল্টাপাল্টা কথা বলছিলাম, আমার মাথা তখন কাজই করছিল না, সরি, আমি তোমাকে কি সব বলেছি। এসব শুনে ইয়োতা বলে, সমস্যা নেই, এসব কথায় আমার কিছুই যায় আসে না, কিন্তু আমাদের সিচুয়েশন বুঝে কথা বলা বা রিয়েক্ট করা দরকার। এটা শুনে সাকি সেখানেই দাঁড়িয়ে যায়। তখন ইয়োতা বলে, দেখো সাকি, তুমি অলরেডি আমাকে সেসবের জন্য সরি বলেছো, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। আমি জানি তুমি ওইসব লোকদের মতো যারা নিজেদের ভুলের থেকে শিক্ষা গ্রহণ করে নেয়। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ইয়োতা স্কুলের ভিতরে সিঁড়ির সামনে দাঁড়িয়ে একা একাই কি যেন ভাবছে। স্কুল শেষে ইয়োতা বাসায় গিয়ে সাকি রুমের কাছে যায়। তখন সাকি পিছন থেকে বলে, তুমি চলে এসেছো? সাকিকে দেখি ইয়োতা পুরো চমকে যায়। সাকি তখন বলে, কি হয়েছে? এর উত্তরে ইয়োতা বলে, না না কিছু না, আজকে আমার অনেক কাজ আছে, তাই আমি চলে যাচ্ছি। এটা বলেই ইয়োতা বুক স্টোরে চলে আসে। রাতে যখন ইয়োতা বাসায় যায় তখন সাকি ওকে বলে, তাহলে তোমার নজর স্ট্যান্ডে থাকা আমার আন্ডারগার্মেন্টসের উপর ছিল, এজন্য যখন আমি তোমাকে ডাক দিলাম তখন তুমি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেলা। তুমি কি ভেবেছিলা আমি ভাববো যে তুমি ভিতরে গিয়ে সেগুলো চুরি করার চেষ্টা করবা? এসব শুনে ইয়োতা বলে, হ্যাঁ আমি এমনই কিছু ভেবেছিলাম। তখন সাকি বলে, তুমি জানো সেগুলো তোমার ছোট বোনের, তবুও? ইয়োতা তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি সেটা জানি। এরপর সাকি বলে, সরি, আমার এসব বলার দরকার ছিল না, তাই না? এই নাও চকলেট মিল্ক। তারপর ইয়োতা সেটা নেয়। তখন সাকি বলে, এখন হিসাব বরাবর হয়ে গেছে, তোমার নজর আমার আন্ডারগার্মেন্টসের উপর ছিল, সেটা
এটা একটা ন্যাচারাল রিয়াকশন, কিন্তু আমি জানি তুমি ওইসব ছেলেদের মতো যারা নিজেদের ভুলের থেকে শিক্ষা গ্রহণ করে। মানে এখানে সাকি ইয়োতার কথা ইয়োতাকেই ফিরাইয়া দিল। এরপর আমরা দেখি পরদিন সকালে ইয়োতা টেনিস গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে আছে। তখন মায়া ওর কাছে এসে বলে, হ্যালো বড় ভাইয়া, সাকির আজকে কি হয়েছে? সকাল থেকেই মন খারাপ করে বসে আছে। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি রাতে ওরা দুজন খাবার খাচ্ছে। তখন ইয়োতা সাকিকে বলে, আই এম সরি সাকি, আমি এখনো তোমার জন্য কোনো জব খুঁজে পাইনি। এটা শুনে সাকি বলে, আমি জানি একটা জব পাওয়া এতটাও সহজ না। তখন ইয়োতা বলে, কিন্তু তুমি প্রতিদিন আমার জন্য খাবার বানাচ্ছ আর সেটার বদলে তুমি কিছুই পাচ্ছ না। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এসব শুনে সাকি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর সাকি খাবার শেষে গোসল করে নিজের রুমে গিয়ে কি যেন ভেবে আবার ইয়োতার রুমের কাছে যায়। তখন ইয়োতা শুয়ে বই পড়ছিল। হঠাৎ ওর হাত থেকে বইটি ওর চেহারায় পড়ে যায়, যার জন্য ইয়োতা শোয়া থেকে উঠে যায়। তখন সাকি লাইট অফ করে নিজের টপ খুলে ইয়োতার দিকে যেতে থাকে। সামনে যাওয়ার পর ইয়োতা ওকে দেখে অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। তখন সাকি বলে, 7 জুন রবিবার, যেদিন আমাদের পরিচয় হয়েছিল। সত্যি বলতে সেদিন আমার অনেক ভালো লেগেছে। যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখনই আমি বুঝে গিয়েছিলাম ও খারাপ মানুষ না। তখন এটাও মনে হয়েছিল যে ও সবার খেয়াল রাখে। সত্যি বলতে ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জন্য স্পেশাল ছিল। আমি ওর জন্য খাবার বানানো শুরু করলাম। ইয়োতা আমার জন্য একটি ভালো জব খোঁজার চেষ্টা করছে, তাই আমার মনে হলো আমি ওর জন্য এতটুকু তো করতেই পারবো। ওর কথা শুনে মনে হয় ওর অনেক খারাপ লাগছে যে ও আমার জন্য জব খুঁজে পাচ্ছে না। মায়া আমার সাথে সময় কাটানোর জন্য বাসায় এসেছিল। আমরা তিনজনে অনেক মজা করে গেম খেলেছিলাম। আমরা নিজেদের নাম্বারও এক্সচেঞ্জ করেছিলাম। আমি জানি না আমার ওর জন্য এটা কেমন ফিলিংস। তারপর আমরা বর্তমানে ফিরি। তখন ইয়োতা বলে, সাকি তুমি এই সময় এখানে এমন মেয়ের মতো আচরণ করছো যেটা আমার একেবারেই পছন্দ না। তখন সাকি বলে, আই এম সরি, আমাকে মাফ করে দাও। হয়তো আমার বাবা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু কোম্পানি লস খাওয়ার পর সবার উপর থেকে ওনার বিশ্বাস উঠে যায়। আমার মা আমার খেয়াল রাখার জন্য ডাবল কষ্ট করা শুরু করলো, কিন্তু বাবার কাছে সেটা ভালো লাগেনি। উনি মাকে বলতো তুমি শুধু একটা পতিতা আর কিছু না, নিজের শরীর বিক্রি করে টাকা কামাও, এরকম জঘন্য কথা বলতো। আমি বুঝতে পেরেছিলাম উনিও তখন খারাপ সময় পার করছে, কিন্তু তার মানে এই নয় উনি মাকে এরকম কথা বলবে। এসব শুনে ইয়োতা বলে, তুমি ঠিক বলেছো, এমনই কিছু আমার সাথেও হয়েছিল। আমার মা আমার বাবাকে ধোকা দিয়েছিল, এজন্য আমরা সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। তখন সাকি বলে, কিন্তু তোমরা করেছো। এরপর ইয়োতা বলে, যাই হোক সাকি, তুমি যদি এখন থেকে আমাকে বড় ভাই ডাকা শুরু করো তাহলে আমার ভালো লাগবে। তখন সাকি হেসে উঠে থ্যাংক ইউ বলে চলে যেতে থাকে। ইয়োতা তখন পিছন থেকে ডাক দেয়। সাকি তখন পিছন ফিরে বলে, এই সম্পর্কটাকে অনেক দূর নিতে হবে ইয়োতা। এরপর সাকি নিজের মনে বলতে থাকে, আমি ওকে বড় ভাই বলতে পারবো না, আমি এটা কখনোই হতে দিব না, আমাকে মাফ করে দিও ইয়োতা। কিন্তু যখন আমি ওকে ইয়োতা বলে ডাকি তখন মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস জাগে, যেটা হয়তো ভাই বলার পর আর জাগবে না। তাই আমি ওকে কখনোই ভাই ডাকবো না। আমি বুঝতে পারছি না আমার সাথে সব কি হচ্ছে। আর এখানেই 3 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। 4 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি ইয়োতা সাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসছে। তখন ইয়োতা মনে মনে ভাবতে থাকে, একটা সৎ বোন একভাবে অপরিচিতই হয়। আমরা দুজন ভাই বোন এজন্য হয়েছে যে হঠাৎ আমাদের বাবা মা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আমাদের দুজনের সম্পর্ক রক্তের সম্পর্কের মতো এত আপন না। আমি যখন নিজেকে নিজে প্রশ্ন করি যে আমাদের মধ্যে সম্পর্কটা কি, তখন আমি কোনো উত্তরই খুঁজে পাই না। এরপর ইয়োতা বাসায় এসে দেখে সাকি সোফায় বসে আছে। তখন সাকি উঠে ইয়োতার কাছে গিয়ে ওকে বলে, তুমি কি আমাকে মডার্ন লিটারেচার পড়াতে পারবা? তারপর আমরা দেখি ওরা দুজনে মিলে কাপড় গুছাতে থাকে। কাপড় গুছানোর সময় দুজনে মডার্ন লিটারেচার নিয়ে অনেক সময় ধরে কথা বলে। ইয়োতা তখন বলে, তোমার লাস্ট এক্সামে কত মার্ক এসেছিল? সাকি এর উত্তরে বলে, আমি 38 মার্ক পেয়েছিলাম। আসলে আমি গল্পের ক্যারেক্টার আর ওদের ফিলিংস কখনোই ভালোভাবে বুঝতে পারি না। তখন ইয়োতা বলে, তোমার থেকে এটা আমি আশা করিনি। এটা শুনে সাকি বলে, সত্যি এবার যদি ভালো মার্ক না পাই তাহলে অনেক কষ্ট হয়ে যাবে। যদি আমি রিটেস্ট পাস করতে না পারি তাহলে গরমের ছুটির মধ্যে আমাকে এক্সট্রা ক্লাস করতে হবে। তখন ইয়োতা বলে, তাহলে তো এটা অনেক বড় সমস্যা, কিন্তু লিটারেচার আমি তোমাকে পড়াতে পারবো, আমার ভালো লাগবে তোমাকে হেল্প করে। তারপর আমরা দেখি ইয়োতা সাকিকে পড়াতে থাকে আর সাকিও অনেক মনোযোগ দিয়ে পড়তে থাকে। ইয়োতা তখন বলে, তুমি তো হিস্টোরি সাবজেক্টে অনেক ভালো, একটা কাজ করো, হিস্টোরির মতো মডার্ন লিটারেচারও গল্প আকারে মেলানোর চেষ্টা করো, তাহলে দেখবো সবকিছু অনেক সহজ লাগবে। এসব শুনে সাকি বলে, ঠিক বলেছো, এভাবে করলে হয়তো অনেক সহজে বুঝতে পারবো। তখন ইয়োতা বলে, আমার মনে হয় রিটেস্টের আগে তুমি তৈরি হয়ে যাবে।
সাকি এটা শুনে হেসে বলে আমি আমার পুরো চেষ্টা করব। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি পরের দিন সকালে সাকি টেবিলের উপরে বসে পড়ছে। তখন ইয়োতা এসে সাকিকে বলে গুড মর্নিং। ইয়োতার কথা শুনে সাকি উঠে দাঁড়ায়। এটা দেখি ইয়োতা আবার বলে আজকে নাস্তা লাগবে না, আমি একটা টোস্ট দিয়ে কাম চালিয়ে নিব। তখন সাকি বলে কেন, আমি তো ওয়াদা করেছিলাম তাই না? এটা শুনে ইয়োতা বলে তুমি আমাকে নিজের টিচার মেনেছো তাই না, এজন্য আমি চাই তুমি রিটেস্ট পাস করো, তাই এটাই ভালো হবে যে তুমি আজকে পড়ায় মনোযোগ দাও। তখন সাকি বলে ও থ্যাংক ইউ সো মাচ ইয়োতা। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ইয়োতা স্কুলের বারান্দায় দাঁড়িয়ে একা একাই ফোন চালাচ্ছে। তখন মায়া ওর সামনে গিয়ে ওকে চমকে দিয়ে বলে হাই বড় ভাইয়া। মায়া তখন ইয়োতার অনেক কাছে গিয়ে ওর কাপড়ের গান শুনতে শুনতে বলে আজকেও আপনার থেকে আসামোরা পরিবারের গান আসছে। তখন ইয়োতা বলে তুমি আমার এত কাছে আসো কেন? এর উত্তরে মায়া বলে কাছে গেলে কি হয় বড় ভাইয়া? তখন ইয়োতা বলে মানে অন্ততপক্ষে স্কুলে তো আমাকে এটা ডেকো না। এটা শুনে মায়া বলে আপনি তো লজ্জা পান কেন বড় ভাইয়া? তখন ইয়োতা বলে আজকে কি খুশি কোথাও ফ্রিতে দিচ্ছিল নাকি? এটা শুনে মায়া বলে হ্যাঁ আজকে আমার এক্সাম শেষ, তাই আমি সব টেনশন বাদ দিয়ে যত খুশি মজা করতে পারবো। তখন ইয়োতা বলে তুমি শিওর তোমার কোনো রিটেস্ট দেওয়া লাগবে না? মায়া তখন বলে না না, আমি আজ পর্যন্ত কোনো টেস্টে ফেল করিনি, আর জানো আমি ক্লাসের টপার, পুরো হাই স্কুলের মধ্যে আমার ওভারঅল স্কোর 90%-এর থেকে উপরে। এটা শুনে ইয়োতা বলে যদি তুমি এতই ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমার একটা প্রশ্ন আছে। মায়া তখন বলে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো, লজ্জা পেও না বাবা। তখন ইয়োতা বলে তুমি বাসায় কিভাবে পড়ো? আসলে আমি সাকির পড়ার মধ্যে সাহায্য করতে চাই যাতে ও রিটেস্টে পাশ করতে পারে। এটা শুনে মায়া বলে ও তাহলে এই ব্যাপার, বড় ভাই নিজের ছোট বোনের পড়ায় হেল্প করতে চায়। তখন ইয়োতা বলে সাকি এমনিতে অনেক ইন্টেলিজেন্ট, আমি একবার ওকে পড়ায় হেল্প করেছিলাম, এজন্য আমি চিন্তা করছি কিভাবে গাইড করলে ও ভালোভাবে পড়তে পারবে। এটা শুনে মায়া বলে ও আচ্ছা, কিন্তু আমি পড়ার জন্য এমন কিছুই করি না যেটা সবার থেকে আলাদা, সবাই যেমন ভাবে পড়ে আমিও তেমন ভাবেই পড়ি, শুধু পড়ার সময় আমি কোনো না কোনো মিউজিক শুনি। ইয়োতা তখন বলে হ্যাঁ এটা অনেক ভালো বুদ্ধি। এরপর ওরা চলে যায়। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ইয়োতা ওর কলিগের সাথে কথা বলছে। তখন ইয়োতা ওর কলিগকে কিছু ভালো মিউজিক সাজেস্ট করতে বলে। তখন ওর কলিগ ওকে কিছু ভালো মিউজিক দেয়। এরপর ইয়োতা রাতে খাবারের সময় সাকিকে সেই মিউজিকগুলো শোনায়। সাকি তখন বলে তোমার মিউজিকের টেস্ট তো অনেক ভালো। এটা শুনে ইয়োতা বলে আমি ভাবলাম পড়ার সময় তোমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে ভালো লাগবে। সাকি তখন বলে হ্যাঁ ভালোই, তাহলে তোমার এরকম মিউজিক শুনতে ভালো লাগে? এটা শুনে ইয়োতা বলে আসলে আমিও এই মিউজিক আজকে প্রথম শুনলাম, আমার একটা কলিগ আজকে আমাকে এটা শোনাইছিল। তখন সাকি বলে তাহলে তোমার কলিগের মিউজিকের মধ্যে পছন্দ অনেক ভালো মনে হচ্ছে। এটা শুনে ইয়োতা বলে হ্যাঁ ও অনেক মজার একটা মানুষ, সবসময় মজা করতে থাকে। এরপর সাকি নিজের খাবার শেষে উঠে বলে থ্যাংক ইউ ইয়োতা, আজকে রাতে আমি এটা অবশ্যই শুনবো। তখন ইয়োতা বলে ঠিক আছে গুড নাইট সাকি, কালকে দেখা হবে। এরপর সাকি একটু দূরে হেঁটে গিয়ে পিছন ফিরে গুড নাইট ইয়োতা বলে সেখান থেকে চলে যায়। আর এখানেই 4 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের এই এক্সপ্লেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে। আল্লাহ হাফেজ।